কবর এক ঘাটি, কিয়ামতের ময়দান, হাসর, পুলসিরাত, এই সমস্ত ঘাটিগুলো পার হয়ে যাইতে পারবা। সুতরাং দুনিয়ার জীবনটা, দুনিয়াতে যদি ঈমান এবং আমল না নিয়ে অন্ধকার কবরে কেউ যায়, তাদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। সুতরাং দুনিয়ার হাকিকতকে বুঝতে হবে এবং কবরের সামানকে গোছাইতে হবে। কবরে যাওয়ার পূর্বে কবরের সামানটাকে গোছাইয়া নেওয়া লাগবে। আল্লাহু আকবার। মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। এরকমভাবে লোহার ঘর যদি বানায়ও সেখানে থাকে, তারপরও সেখানে মালাকুল মাউত আসবে, সেখান থেকেও তার প্রাণ বাহির করিয়া নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে সেথায় সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার হতে চাই। আল্লাহু আকবার। জীবন নামের সূর্যটা ডুবিয়া যাওয়ার পূর্বেই কবরের সামান গুছাইতে হবে। সুতরাং প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর সামানকে গুছাইয়া নিল। সুতরাং কবরের সামানকে গুছাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমরা যে কবরটা দেখতেছো, এই কবরটা হয়তো একটা জান্নাতের বাগান অথবা একটা জাহান্নামের কুয়া। সুতরাং আমরা কবর দেখি, কিন্তু এই অনুভূতি আমাদের অন্তরের মধ্যে আসে না যে এই কবরে এক সময় আমাকে যাইতে হবে। সুতরাং এই কবর নিয়ে মাঝে মাঝে মুরাকাবা করা এবং কবর দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তখন এরকমভাবে হাউমাউ করে কাঁদতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করেন? কবর দেখলে কেন এত বিচলিত হয়ে যান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কবরটা হলো প্রথম ঘাঁটি। সুতরাং এই কবরে যার সাথে ভালো ব্যবহার করা হবে, এরকমভাবে প্রত্যেকটা ঘাঁটিতে তার সঙ্গে ভালো ব্যবহার করা হবে। আর এই কবরে যার সঙ্গে খারাপ আচরণ করা হবে, প্রত্যেকটা ঘাঁটিতে তার সঙ্গে খারাপ আচরণ হবে। সুতরাং এই কারণে আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে যে তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এরকম তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও এবং তার কবর থেকে জান্নাতের একটা দরওয়াজা খুলিয়া দাও। আল্লাহু আকবার। পক্ষান্তরে যেই ব্যক্তি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না, এরকমভাবে তার ব্যাপারে এরকম আযাবের ঘোষণা হয়ে যাবে। আযাবের ফেরেশতা চলিয়া আসবে। আল্লাহু আকবার। কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এরকম 70 থেকে 99টা সাপ তার কবরে জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কবরের আযাব বড় কঠিন। এই জন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের সামান গোছাইতে হবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার। সূর্য থাকবে মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে।
আল্লাহু আকবার। এদিকে জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া দাও। জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা শিকল 70,000 ফেরেশতা ধরিয়া রাখবে। এরপরও জাহান্নাম নিয়ন্ত্রণ হারিয়ে হাসরবাসীর দিকে আসতে থাকবে এবং ভয়ঙ্কর চিৎকার মারতে থাকবে। বড় ওলিরা পর্যন্ত সাজদায় পড়িয়া কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। নবীরা বলবে, নাফসি নাফসি, আমার উপায় কি, আমার উপায় কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি ওই জাহান্নামের সামনে ছাড়িয়া দিবেন। সঙ্গে সঙ্গে জাহান্নাম শত শত মাইল দূরে চলিয়া যাবে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হবে, এগুলো কোন পানি? এগুলো কি হাউজে কাউসারের পানি নাকি এগুলো জমজমের পানি? আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, এগুলো হলো গুনাহগার বান্দার চোখের পানি। এরা যখন জাহান্নামের ভয়ে কান্না করেছিল, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই পানিগুলো জমা করিয়া রাখিয়াছিলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেবেন। এই জন্য বেশি বেশি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে হবে। এমনও পাহাড় আছে যে আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে ঝর্ণা প্রবাহিত করিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এমনও আল্লাহ তাআলার বান্দা বান্দি আছে যাদের অন্তরটা গুনাহের কারণে শক্ত হয়ে গেছে, তাদের চোখে পানি আসে না। এই জন্য আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। বেশি বেশি দ্বীনের কথা শুনতে হবে। ইন্না মিনাল বায়ানি লাসহরা, বয়ানের মধ্যে জাদু আছে। যদি এরকমভাবে শক্ত জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি হয়, তাহলে সেখান থেকে এরকম বীজ অঙ্কুর তুলে দেয়। সুতরাং এই শক্ত কলবটাকে নরম করার জন্য দ্বীনি আলোচনায় আসতে হবে, দ্বীনি বয়ান বেশি বেশি শুনতে হবে। আল্লাহু আকবার। কবরে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। যারা নাকি মাওলার পাগল, আল্লাহু আকবার, তারা বলে, হাজার মে শজার মে বাহার মে পাহাড় মে जिधर देखता हूँ उधर तू है। ও আমার আল্লাহ, যেদিকেই তাকাই সেদিকেই তোমাকেই দেখতে পাই। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरा। আল্লাহ, আমি তোমাকে যদি পাইয়া যাই সব কিছু তোমাকে পাইয়া, সব কিছু পাইয়া গেলাম। আর যদি তোমাকে না পাই কোনো কিছুই পাইলাম না। এই জন্য মায়ার নবী বলেন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাইতেছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। সুতরাং তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। সুতরাং আমাদেরকে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। কোরআন শিক্ষা করার জন্য যে সমস্ত তালেবে ইলমরা এরকম মাদ্রাসার দিকে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। সুতরাং এক ছাত্র মাদ্রাসায় গেছে, যাইতে একটু দেরি হয়ে গেছে, তো তার ওস্তাদ বলতেছে যে বাবা
তোমার আসতে দেরি হলো কেন? তখন ছাত্র বলতেছে, আমি যখন মাদ্রাসার দিকে আসতেছিলাম তখন আমি দেখতেছিলাম কিছু নুরানি পাখি আমার পায়ের নিচে পাখা বিছাইয়া দিছেন। সুতরাং তাদের পাখাগুলো যেন ভেঙ্গে না যায়, এই জন্য আমি সাবধানে পা ফেলতেছিলাম, ধীরে ধীরে আসতেছিলাম, এই জন্য আবার আসতে দেরি হইয়া গেল। আল্লাহু আকবার। উস্তাদ তাকে কাছে নিয়ে বলে, বাবা এগুলো দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়, এগুলো হলো মাওলার নুরানি ফেরেশতার পাখা। আল্লাহু আকবার। সব ছাত্রছাত্রীরা দেখতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখাইয়া দিছেন। তিনি হলেন হযরতে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইয়া গেল, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে বাহির হইয়া গেল। যতক্ষণ পর্যন্ত সেই ছাত্রছাত্রী দ্বীনের ইলম অর্জন করে বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় জিহাদের সওয়াব লেখা হইতে থাকবে। আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাকানাতিল জান্নাতু ফি তালাবিহি। যেই ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইয়া গেল, জান্নাত পর্যন্ত তাকে তালাশ করা শুরু করিয়া দেয়। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনের ইলম যারা অর্জন করবে তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। যখন কোনো ছাত্রছাত্রী ঘর থেকে বের হইয়া যায়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের শিক্ষা, এই শিক্ষার মর্যাদা সবচেয়ে বেশি। কিয়ামতের ময়দানে যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজা হবে, আল্লাহু আকবার, তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। হাফেজাদেরকে বলা হবে, তোমরা একটা করে আয়াত পড়ো এবং একটা করে তালা জান্নাতের উপরে উঠিয়া যাও। তোমার জান্নাতের উপরের তালা হবে যেখানে তোমার আয়াত শেষ হইয়া যাবে। আল্লাহু আকবার। যারা হাফেজে কোরআন হবে 6666 তালা উপরে তার জান্নাত হইয়া যাবে। আল্লাহু আকবার। যারা হাফেজে কোরআন হবে তারা তাদের পরিবারের মধ্যে থেকে 10 জন এরকম ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, তাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আর যারা নাকি আলেম হবে, আলেমা হবে, ফকিহুন ওয়াহিদুন মুতাওয়াররিউন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি। একজন ফকি আলেম, দিনের আলেম, পরহেজগার, আল্লাহু আকবার, 1000 আবেদ থেকে বেশি শক্তিশালী শয়তানের মোকাবেলায়।
একজন আলেমের কথা বলা হয়েছে, তারা এরকম ভাবে 70 থেকে নিয়ে 25,000 পর্যন্ত জান্নাতে সুপারিশ করে নিয়ে চলিয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাম তাকুন খামিসান ফাতুহলিক। হয়তো তুমি আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের থেকে শুনে শুনে আমল করো, অথবা আলেমদেরকে মুহাব্বত করো, পঞ্চম নাম্বারের হইও না। পঞ্চম নাম্বারের হলে তুমি ধ্বংস হয়ে যাবা। সুতরাং আমাদেরকে হয়তো আলেম হতে হবে, অথবা আলেমের ছাত্র হতে হবে, অথবা আলেমদের থেকে শুনে শুনে আমল করতে হবে, আলেমদেরকে মুহাব্বত করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আমাদের দ্বারা উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো কিছুই ছিল না, তোমরা তো নির্বস্তু ছিলাম, তোমাদেরকে আমি হায়াত দান করলাম, এরপরে আবার মৃত্যু দেব, এরপর পুনরায় তোমাদেরকে জীবিত করে তোলা হবে, তোমরা সকলে আমার কাছে উপস্থিত হইবা। আমরা দুনিয়াতে আসার পূর্বে কিছুই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করলেন, জীবন দান করলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের শপথ করে বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3-এর কসম, 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, এবং তুর পাহাড়ের কসম, এবং নিরাপদ শহর মক্কা শহরের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে শ্রেষ্ঠ মাখলুক বানাইছি, সমস্ত মাখলুকাতের মধ্যে উত্তম গঠনে তৈরি করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে কথা বলার মতন শক্তি দিয়েছি। আল্লাহু আকবার। অথচ এই মানুষ তাদের আমল খারাপ হওয়ার কারণে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি মানুষকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাইয়া দেই। যখন কোনো বান্দা বান্দি বয়স যখন শেষ হয়ে যায়, তখন সে দুর্বল হয়ে যায়। আর যারা নাকি ঈমানদার, তাদের বিশ্বাস আছে তারা মৃত্যুর পরে আবার তারা জীবন পাবে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে তারা আবাদুল আবাদ জিন্দেগি, তারা জীবন পাবে। লা ইয়াফনা শাবাবুহু। তাদের জৈব যৌবন কাল কোনো দিন শেষ হবে না। কিন্তু কাফেরদের মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি তাদের বিশ্বাস নাই, সুতরাং তারা জাহান্নামে যাবে। সর্বনিম্ন পর্যায়ে তাদের অবস্থান হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু ওই সমস্ত ব্যক্তি সর্বনিম্ন পর্যায়ে যাবে না যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। তাদের জন্য এমন পুরস্কার, যেই পুরস্কার কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। সুতরাং এই দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবনের উপর বেসিস করে আখিরাতের অনন্ত অসীমকালের জিন্দেগি।
এই জন্য দুনিয়ার জীবনটাকে আমাদের সুসজ্জিত করতে হবে আখিরাতের জান্নাতের জন্য। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনটার উদাহরণ হলো সমুদ্রের ভিতরে এরকমভাবে জাহাজের কাপ্তান এসে বলল, তোমাদের এরকমভাবে সামনে ঝড় তুফান উঠেছে, সুতরাং তোমরা লাইফ জ্যাকেট পরে নাও। যদি জাহাজ ডুবে যায় তাহলে তোমরা লাইফ জ্যাকেটের উপরে থাকবা, ভেসে থাকবে সাগরের মধ্যে, অন্য জাহাজ এসে তোমাদেরকে পার করাবে। সুতরাং